بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. محترم প্রিয় মুসলিয়ান কেরাম এবং আমার প্রিয় দেশবাসী, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি। তিনি মেহেরবানি করেছেন বলেই আমাদের জন্য সম্ভব হয়েছে জুমার নামাজ আদায় করার জন্য আমরা মসজিদে হাজির হতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আমরা গত মাসেরও বেশি সময় আগে একটা আলোচনা শুরু করেছিলাম এবং বলেছিলাম এই কথা যে সুযোগ হলে আরও এই সম্পর্কে আলোচনা করব। সেই আলোচনাটার শিরোনাম ছিল যে সমস্ত গুনাহ মানুষের নেক আমলকে বরবাদ করে দেয়। এমন অনেক গুনাহ আছে আমরা কম বেশি সকলেই সেই গুনাহের মধ্যে লিপ্ত আছি। অথচ কখনো আমরা চিন্তাই করি না যে এই গুনাহের আসর এবং প্রভাব এত বেশি যে একটা গুনাহই আমার সমস্ত আমলকে নষ্ট করে দিতে পারে, আমার সমস্ত আমলকে বরবাদ করে দিতে পারে। আমরা এখানে এই কথাটাও শুনিনি যে নেক কাজের, ভালো কাজের যেমন স্তর বিন্যাস আছে, সব এক স্তরের না।
ঠিক অনুরূপভাবে গুনাহ এবং বদ আমলেরও স্তর বিন্যাস আছে। সব গুনাহ বা বদ আমল এক স্তরের না। এর মধ্যে একটা স্তর তো আমরা সবাই জানি, যে স্তরটাকে কবিরা গুনাহ বলা হয়। গুনাহ সমূহের মধ্যে যে গুনাহগুলো সবচেয়ে বড় এবং যে গুনাহগুলো সবচেয়ে মারাত্মক, এই কবিরা গুনাহগুলোর মধ্যে আবার কিছু গুনাহ এরকম আছে যে গুনাহগুলোর প্রভাব এবং আসর এত মারাত্মক যে এই একটা গুনাহই আমার যাবতীয় নেক আমলকে নষ্ট করে দিতে পারে। এর মধ্যে আমরা তখন কেবল একটা গুনাহ সম্পর্কে আলোচনা করেছিলাম, যে গুনাহটার নাম ছিল শিরিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে এই কথা ইরশাদ করেছেন যে শিরিক হচ্ছে এমন এক গুনাহ, লা ইন আশরাকতুম লা ইয়াহবাতান্না আমালুকুম। সূরা গাফিরের মধ্যে 24 নম্বর পারা আল্লাহ তাআলা বলেছেন, লা ইন আশরাকতুম লা ইয়াহবাতান্না আমালুকুম, তোমরা যদি শিরিকে লিপ্ত হও, শিরিক করো, তাহলে লা ইয়াহবাতান্না আমালুকুম, তোমাদের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। আজকে যে গুনাহটা সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি, সেই গুনাহটার নাম হচ্ছে হাসাদ বা হিংসা। হিংসা হচ্ছে এমন এক গুনাহ, যে গুনাহটা অত্যন্ত পুশিদা, অত্যন্ত গোপনীয়, অত্যন্ত লুকায়িত, এবং এটা অন্তরের গুনাহ। বাহ্যিকভাবে সেটাকে তেমন দেখাও যায় না, বুঝাও যায় না, তবে এর আসরটা বোঝা যায়, এর প্রতিফলনটা বোঝা যায়। আর যে সমস্ত গুনাহ মানুষের অন্তরের সাথে সম্পর্ক, কলবের সাথে সম্পর্কিত, সে সমস্ত গুনাহ সম্পর্কে আমরা সবচেয়ে বেশি উদাসীন। অথচ এই সমস্ত গুনাহগুলো এমন মারাত্মক যে ভিতরে থেকে থেকে ঘুণের মতো, পোকার মতো ভিতরে থেকে থেকে আমার সব নেক আমলের আসরকে, প্রভাবকে সেটা নষ্ট করে দেয়। উপর দিয়ে আমি আমল করছি যদিও দেখা যায়, কিন্তু এই আমলের তলানির মধ্যে ফুটা থাকলে যেমন যে অবস্থা হয়, যে এক দিক দিয়ে পানি আমি ঢালছি, আরেক দিক দিয়ে পানি বের হয়ে যাচ্ছে, ঠিক এই সমস্ত গুনাহগুলো এরকম, যে গুনাহগুলো এই একটা গুনাহই মানুষের অন্তরের হিংসা এবং বিদ্বেষ, অন্তরের মধ্যে অপরের প্রতি হিংসা পোষণ করা। বর্তমানে তো আমাদের এটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে গেছে। ভাইয়ে ভাইয়ে হিংসা, আত্মীয় স্বজনের মধ্যে হিংসা, বন্ধু বান্ধবদের মধ্যে হিংসা, কলিগদের মধ্যে হিংসা,
একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর মধ্যে হিংসা, এবং এত মারাত্মক সামাজিক ব্যাধিতে এটা পরিণত হয়ে গেছে যে আমার উন্নতি না হোক, তবে তোরটা যেন না। এবং খুব হাসির একটা ঘটনা মনে পড়ে গেছে, একটু রসাত্মক ঘটনা, কোনো কোরআন হাদিস বা এই ধরনের কিছু না, একটু রসপূর্ণ ঘটনা, যে বিশেষ করে আমাদের বাঙালিদের মধ্যে, আমাদের এই দেশের মানুষের মধ্যে এই জিনিসটা আরো বেশি, যে আমার কিছু উন্নতি না হোক, তোর যাতে উন্নতি না হয়। নিজে তো উন্নতি করবই না, আরেকজনকেও উন্নতি করতে দেব না, বা আরেকজনের উন্নতিকেও আমি সহ্য করতে পারবো না। তা হাসির যে ঘটনা, সেই ঘটনাটা হচ্ছে যে জাহান্নামের মধ্যে বিভিন্ন তো বিভাগ ভাগ করা আছে, অঞ্চল ভাগ করা আছে, এবং সেখানে ফেরেশতা নিয়োজিত আছে যারা ওই জাহান্নামের শাস্তি থেকে উঠতে চায়। ফেরেশতারা আবার তাদেরকে নিচে ফেলে দেয়। তো বাঙালিদের জন্য যে এলাকাটা আছে, সেখানের যে নিয়োজিত ফেরেশতা, ওর কোনো ডিউটি নেই, ও আর এখানে নাই। তো তাকে আরেকজন জিজ্ঞাসা করলো যে বিষয়টা কি, তুমি এখানে নাই? কারে বেটা জানোস না, এটা হলো বাঙালিদের এলাকা, এখানে আমাকে তাকে নামাইতে হয় না, ওরাই দেখে যখন এটা উপরে উঠতেছে, ওরাই আবার এটাকে টান দিয়ে নামায় ফেলে। তো হিংসা কোরআন এবং হাদিসের পরিভাষায় যেটাকে বলা হয় হাসাদ, এটা এত মারাত্মক, এত মারাত্মক যে একজন নেককারের, একজন আমল করনেওয়ালার সব আমলকে নষ্ট করে দিতে পারে, সব আমলকে ধ্বংস করে দিতে পারে, বরবাদ করে দিতে পারে এই একটা তার দোষ, অন্তরের তার এই একটা দোষ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে এই সম্পর্কে অনেক বেশি আমাদেরকে সতর্ক করেছে, যা আমরা যেন এই সম্পর্কে সাবধান হয়ে যাই। কুরআনে কারীমের বহু আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, এবং এটা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। প্রথমেই আমাদেরকে যে ব্যাপারটা বুঝতে হবে, সেই ব্যাপারটা হচ্ছে যে হিংসা কি জিনিস এবং হিংসার যে প্রকার এবং স্তর কোরআন এবং হাদিসের দৃষ্টিতে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হিংসা বলতে বোঝায় তামান্নি জাওয়ালিন নি'মা, কেউ অন্যের কোনো ভালো দূর হয়ে যাওয়াকে চাওয়া, অন্যের কোনো ভালোটা চলে যাওয়াকে আকাঙ্ক্ষা করা, এটার নাম হইল হিংসা। এটার চারটা স্তর আছে। কয়টা স্তর আছে? চারটা স্তর। একটা স্তর হচ্ছে যে আমি কেবল এতটুকুই কল্পনা করলাম, আমার অন্তরের মধ্যে কেবল এতটুকুই আসলো যে তার ভালোটা নষ্ট হয়ে যাক, তার নিয়ামতটা নষ্ট হয়ে যাক, তার নিয়ামতটা চলে যাক, তারটা চলে যেয়ে সেটা আমারও হওয়া, এইদিকে আমি আর যাইনি, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ আছে। এটাও এক ধরনের হিংসা, তবে কিছুটা হালকায়। দ্বিতীয় নম্বর হচ্ছে আরেকটু উপরে, যে তার এই সুবিধাটা চলে যেয়ে, তার এই নিয়ামতটা চলে যেয়ে সেটা আমার হয়ে যায়। এটা আগেরটার চাইতে আরেকটু মারাত্মক। তৃতীয় নম্বর স্তর হচ্ছে
যে আমি এই কথা কেবল কল্পনার মধ্যেই, জল্পনার মধ্যেই, অন্তরের মধ্যেই সীমাবদ্ধ না রাখা, বরং কার্যত পদক্ষেপ গ্রহণ করা। আমি কেবল এই কথা না যে আমি কল্পনা করছি যে তার এই ভালোটা চলে যাক, বরং বাস্তবে আমি চেষ্টাও করতেছি আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে, আমার মুখ দিয়ে, আমার জবান দিয়ে, বাস্তবে এই চেষ্টা অপচেষ্টাও আমি চালাচ্ছি যে যেন তার এই নিয়ামতটা তার না থাকে। এটা হইল সবচেয়ে মারাত্মক। আর আরেকটা স্তর আছে যেটা হিংসা না, মৌলিকভাবে যেটাকে আরবিতে বলা হয় গিপ্তা। আরবিতে কি বলা হয়? গিপ্তা। আর বাংলাতে যেটাকে বলা হয় ঈর্ষা। হিংসা জায়েজ আছে, জায়েজ নাই, ঈর্ষা জায়েজ আছে, হাসাদ জায়েজ নাই, গিপ্তা জায়েজ আছে। ঈর্ষা বা গিপ্তা হচ্ছে আল্লাহ তাআলার কাছে এই তামান্না করা, এই দোয়া করা, হে আল্লাহ আপনি তাকে যেমন যে সুবিধাটা দিয়েছেন, যে নিয়ামতটা দিয়েছেন, যে সুখটা দিয়েছেন, আমাকেও সেটা দান করে। এটা ভালো জিনিস, এটা পজিটিভ, এটা প্রশংসনীয় জিনিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে, যে হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাসাদা ইল্লা ফি ইসনাতাইন, রাজুলুন আতাহুল্লাহু মালান ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হক। দুইটা গুণ এরকম আছে যে তুমি যদি ঈর্ষা করতে চাও, গিপ্তা করতে চাও, তাহলে এই দুইটা গুণের মধ্যে করবে। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই তামান্না করে, এই আকাঙ্ক্ষা করা, এটা আমারও যেন অর্জন হয়, তার যেমন হয়েছে এরকম আমারও যেন এই জিনিসটা হাসিল হয়। এর মধ্যে এক নম্বর হচ্ছে রাজুলুন আতাহুল্লাহু মালান, ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল দৌলত দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতি ফিল হাক্কি, সে তার এই টাকা পয়সা ভালো কাজে, নেক কাজে, আমলে সালের মধ্যে, আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে, আল্লাহর রাস্তায় সে তার এই টাকা খরচ করে। এটা ঈর্ষণীয় বিষয়। তুমিও আল্লাহ তাআলার কাছে তামান্না করতে পারো, করা উচিত, এই দোয়া করো, আল্লাহ আপনিও আমাকে তার মতো সামর্থ্য দেন, তাহলে আমিও আমার এই অর্থ, আমার এই সম্পদ আমি আপনার সন্তুষ্টির খাতে ব্যয় করব, খরচ করব। আর এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাজুলুন আতাহুল্লাহুল ইলম, ওই ব্যক্তি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, ইলম দান করেছেন, এবং যে ইলম সে মানুষকে শিখায়, মানুষের মধ্যে তাবলীগ করে, প্রচার করে। তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকাঙ্ক্ষা করো, তামান্না করো, কারণ এটার অনেক সওয়াব। সদকায়ে জারিয়া, সদকায়ে জারিয়া কেবল টাকা পয়সার সাথে সম্পর্ক না। আপনি কোনো ভালো কথা কাউকে শিখাইলেন, ভালো কোনো জিনিস কাউকে শিখাইলেন, এটাও কিসের অন্তর্ভুক্ত? সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। সে এই অনুযায়ী আমল করবে, আরো অন্য লোকেরা এই অনুযায়ী আমল করবে, এর সওয়াব প্রথম যিনি তাকে শিখিয়েছেন তার আমলনামার মধ্যে যাইতে থাকবে। তাই এক বুজুর্গ খুব সুন্দর বলেছেন যে তুমি তোমার বাচ্চার যখন মুখ ফুটবে, মুখ ফুটা তো বুঝেন, কথা বলা শুরু করবে, তার উচ্চারণ ইত্যাদি যখন শুরু হবে, তখন প্রথম সূরা ফাতিহাটা তুমি তাকে শিখাবে, হুজুর দাইকো না, তুমি তাকে প্রথম শিখাবে। কেন? আমি শিখানোর দ্বারা, সূরা ফাতিহা হচ্ছে এমন একটা সূরা যে সারা জীবন সবচেয়ে বেশি পঠিত, সবচেয়ে বেশি তেলাওয়াত হয় কোন সূরাটা? সূরা ফাতিহাটা। অন্য সূরা আপনি উলট পালট করতে পারেন নামাজের মধ্যে, কিন্তু সূরা ফাতিহা আছেই। তো আমার এই সন্তান বা আমার এই নাতি বা আমার এই ছোট্ট ছেলেটা বড় হয়ে যতদিন বেঁচে থাকে, যতদিন সে নামাজ পড়বে, সূরা ফাতিহা তেলাওয়াত করবে, ততদিন পর্যন্ত এর সওয়াব আমি পাইতে থাকব। তাই সূরা ফাতিহাটা তাকে তুমি কি করো? শিখাও। তুমি বাবা হিসাবে তাকে শিখাও, তুমি মা হিসাবে তাকে শিখাও, এবং এই নিয়তে শিখাও যে যেন এর আমলটা
আমলের সওয়াবটা আমার জন্য জারি থাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এই হিংসা সম্পর্কে, হাসাদ সম্পর্কে অনেক আয়াতই বলেছেন। সেই আয়াতগুলোর সার হচ্ছে, শয়তান তো শয়তানি হয়েছে এই হিংসার কারণে। শয়তান শয়তানি হয়েছে এই হিংসার কারণে। সে মনে করেছিল শুরু থেকেই অনেক ইবাদত করে, অনেক ইবাদত করে, এই ইবাদতের উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্ট করা ছিল না। এই ইবাদতের উদ্দেশ্য ছিল সে নেতৃত্ব গ্রহণ করবে, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ তাআলা তাকে নির্বাচন করবেন, সবার উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিবেন। একটা মাটির আল্লাহ তাআলা বানাইলেন, সব দিক থেকে দুর্বল। আল্লাহ তাআলা যখন তাকে ঘোষণা করলেন আশরাফুল মাখলুকাত, তাকে ঘোষণা করলেন যে সমস্ত সৃষ্টির উপরে এই আদমকে বা মানুষকে, মানবকে আমি শ্রেষ্ঠত্ব দান করছি, তখন সে কি এর বশীভূত হয়েছে? হিংসার বশীভূত হয়েছে, হিংসা আক্রান্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদের কোরআনে কারীমে যতগুলো রূপ বলেছেন, ত্রুটি বলেছেন, এর মধ্যে অন্যতম হচ্ছে হিংসা। এই হিংসার কারণেই তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়নি। কেবল এই হিংসা ছিল যে এত বড় সৌভাগ্য ওরা কেন লাভ করলো, কুরাইশরা কেন লাভ করলো, ওই বংশে কেন হইল, আমাদের বংশে কেন হইল না? আরে বেটা, এটা তো কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা তো আল্লাহ তাআলার ফয়সালা, এখানে তো আমার আপনার কিচ্ছু করার নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার ভাইদের যে আচরণ, এই আচরণটাও ছিল কিসের উপরে বশীভূত হয়ে? হিংসার উপরে বশীভূত হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পানা চাইতে বলেছেন, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হে আল্লাহ, আমরা আপনার কাছে, আমি আপনার কাছে পানা চাই হিংসুকের হিংসা থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস শরীফের মধ্যে অনেক হাদিসই এই সম্পর্কে তিনি ইরশাদ করেছেন, বলেছেন। এর মধ্যে অন্যতম যে হাদিস, 1 নম্বর হাদিস, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে আবু দাউদের মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নার ওয়াল হাতাব। আগুন যেমনি ভাবে লাকড়িকে গ্রাস করে ফেলে, আগুন যেমনি ভাবে লাকড়িকে গ্রাস করে ফেলে, অনুরূপ ভাবে হিংসাও নেক আমলকে, নেক কাজকে এভাবে গ্রাস করে ফেলে। আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারু আল হাতাব। ওই যে শুরুতেই বললাম যে এমন গুনাহ, এমন ত্রুটি এবং অন্তরের সাথে সম্পর্কিত ত্রুটি আমরা হয়তো খেয়ালও করি না, কোনো সময় আমার অন্তরকে জিজ্ঞাসাও করি না, অন্তরে কোনো সময় খবরও নেই না, বা যিনি বুঝেন তাকে জিজ্ঞাসাও করি না যে আমার অন্তরে হিংসা আছে কি আছে না। অনেক সময় আছে, বুঝতে পারে না সে, কিন্তু তার এই আচরণগুলো হিংসা থেকেই কি হচ্ছে? প্রকাশিত হচ্ছে, হিংসা থেকেই আসতেছে, কিন্তু সে নিজেও হয়তো বুঝতে পারতেছে না। দ্বিতীয় নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে হাদিস ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিমে উল্লেখ করেছেন। এই হাদিসও হযরত সাইয়্যিদিনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তু'রাদু আমালুকুম ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, জুমার দিন 2 বার তোমাদের আমলকে, নেক আমলকে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। বিশেষভাবে জুমার দিন 2 বার আল্লাহ তাআলার কাছে বান্দার নেক আমলকে পেশ করা হয়। তবে ওই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলা স্থগিত রেখে দেন,
ওই ব্যক্তির আমলকে আল্লাহ তাআলার কাছে পেশ করতে দেন না। কে? যে ব্যক্তি তার আরেক ভাইয়ের সাথে হিংসা আছে। আল্লাহ তাআলা বলে দেন তাকে যে দা আমরাহুমা হাত্তা ইয়াফিয়া, যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের মধ্যে এই হিংসাটা দূর না করবে, এই হিংসা এবং বিদ্বেষপূর্ণ আচরণ ভাব দূর না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের এটাকে কি করো? স্থগিত করো, রেখে দাও। তৃতীয় নম্বর হাদিস, যে হাদিস ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে তিরমিজিতে উল্লেখ করেছেন, হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হিংসা এমন এক রোগ, দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, তোমাদের পূর্ববর্তীদের উম্মতের যে মারাত্মক রোগগুলি ছিল এর মধ্যে অন্যতম হচ্ছে হিংসা, যেটা তোমাদের মধ্যেও এটা প্রবাহিত হয়েছে। দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম, এটা তোমাদের মধ্যেও প্রবাহিত হয়েছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হিয়াল হালিকা, এটা হলক করে দে। হলক করা বুঝছেন? হাজী সাহেবরা উমরাকারীরা করে না হলক, একটা হইল কসর আর একটা হইল হলক। কসর মানে হচ্ছে চুলকে ছোট করা, আর হলক করা মানে হচ্ছে কামানো, মাথা মুন্ডানো, যেটা কামানো, নেড়া করা, চুলকে একদম ফেলে দেওয়া। মৌলিকভাবে এই হলক শব্দটা আরবিতে এই অর্থে ব্যবহৃত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দটা এখানে ব্যবহার করেছেন, তাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মধ্যে একটা কি হইতে পারে? ভুল বুঝাবুঝি হইতে পারে যে হিংসা কি টাক করে দেয় কিনা, মাথার চুল সব নষ্ট করে দেয় কিনা। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ব্যাখ্যা করে দিচ্ছেন যে লা আকুলু, আমি এই কথা মিন করছি না, এই কথা বুঝাচ্ছি না আমি যে এটা তুহাল্লিকুশ শা'r, মাথার চুলকে মুন্ডন করে দেয়, খলক করে দেয়, নষ্ট করে দেয়, কথা বুঝাচ্ছি না। ইন্নাহা তুহাল্লিকুদ্দীন, এটা তোমার সমস্ত দ্বীনদারিকে মুন্ডিয়ে দেয়, বরবাদ করে দেয়। মাথা কামাইলে যেমন মাথার সব চুল শেষ হয়ে যায়, সব চুল চলে যায়, ঠিক অনুরূপভাবে হিংসাও এরকম মারাত্মক জিনিস, যেটা তোমার দিন, তোমার ধর্ম, তোমার যা নেক আমল আছে সব নেক আমলকে এটা পরিষ্কার করে দেয়, বরবাদ করে দেয়, নষ্ট করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ নম্বর হাদিস, যে হাদিস ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি তার সুনানে নাসাইতে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইজতামিআনি ফি জাওফি আবদিন, একজন মুমিন বান্দার মধ্যে দুইটা আচরণ কখনো একসাথে হইতে পারে না। একজন মুমিন বান্দার মধ্যে, একজন বান্দার মধ্যে দুইটা বৈশিষ্ট্য, দুইটা আচরণ কখনো একসাথে হইতে পারে না। এক নম্বর হচ্ছে, মানে পরের কথাটা হচ্ছে ঈমানুন ওয়া হাসাদুন, সে ঈমানওয়ালাও হবে, মুমিন হবে, আবার হিংসুক হবে। মুমিনও হবে আবার হিংসুক হবে, এটা কখনো হতে পারে না, একসাথে হইতে পারে না। তাই এই হাদিস থেকে আমরা এই কথা বুঝতে পারতেছি যে এটা তো ঈমানের পরিপন্থী, ঈমানকে ধ্বংসকারী জিনিস, যে ঈমান এবং হিংসা এটা দুইটা কখনো একসাথে হইতে পারে না কোনো বান্দার মধ্যে। এখন প্রশ্ন হচ্ছে এই হিংসাকে দূর করার উপায় কি? আমার এই অন্তরের হিংসাকে দূর করার উপায় কি? এক নম্বর উপায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে যতগুলো বস্তু থেকে বা বিষয় থেকে, আচরণ থেকে পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে পানা চাই। এর মধ্যে অন্যতম একটা ছিল হিংসা। এ থেকে আল্লাহর কাছে কি চাই? পানা চাই, যে আল্লাহ তাআলা যেন আমাকে হিংসা থেকে কি করে বা মুক্ত রাখেন, আমার অন্তরের মধ্যে যেন হিংসা না থাকে। এক নম্বর দোয়া করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দুই নম্বর হচ্ছে
আমি এ কথার ধ্যান করা, এ কথা কল্পনা করা যে আমার হিংসা করে কোনো লাভ তো নাই। কারণ দেনওয়ালা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা তো আল্লাহ তাআলা তাকে দিয়েছেন, এটা আল্লাহর ইচ্ছা। এখানে আমি তার উপরে হিংসা করা মানে তো আল্লাহর ফয়সালা এবং সিদ্ধান্তের উপরে আমি ভেটু দেওয়া, বা আমি আমার কি বলে ওটাকে প্রকাশ করা, নারাজিকে প্রকাশ করা। এ তো আল্লাহর ব্যাপার। আল্লাহ তাআলা কাকে কি দান করবেন, কোন নিয়ামত দান করবেন, আমি এভাবে চিন্তা করা যে এখানে আমার তো কিচ্ছু না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। 3 নম্বর হচ্ছে যে সে এই কথা ধ্যান করা এবং কল্পনা করা যে এই যে আমি হিংসা করছি, এই হিংসা করার দ্বারা তার ক্ষতি না হয় আমারই তো ক্ষতি হচ্ছে, তার ক্ষতি না হয়ে আমারই ক্ষতি হচ্ছে। কারণ আমি সব সময় একটা মানসিক অস্থিরতার মধ্যে, একটা মানসিক একটা অশান্তির মধ্যে আমি সব সময় কি করি, থাকি। সহ্য হচ্ছে না তার, এটা আমি মানসিকভাবে কষ্ট পাচ্ছি, তো আমি মানসিকভাবে কষ্ট পাওয়া, এ ক্ষতি তো আমারই হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞান তারা তাদের রিসার্চ এবং গবেষণায় কথা প্রকাশ করেছে যে অনেক রোগ, দৈহিক রোগ এরকম আছে যে রোগগুলি মৌলিকভাবে সৃষ্টি হয় তার মন থেকে, মানসিক অবস্থা থেকে, তার মানসিক অবস্থা থেকে সৃষ্টি হয়। মানসিক অস্থিরতা থাকলে ডায়াবেটিস বেড়ে যায়, মানসিক অস্থিরতা থাকলে প্রেশার বেড়ে যায়, মানসিক অস্থিরতা থাকলে ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটে। আর ঘুম তো আল্লাহ তাআলার এরকম এক নিয়ামত যে ঘুম যদি কারো ঠিক মতো না হয়, এর চাইতে অশান্তি আর কিছু হইতে পারে না। খুবই অস্থিরতা এটা, যার জন্য ওষুধ খাওয়া হইলেও কি করে, ঘুমাইতে হয়। তো আমি এই কথা চিন্তা করা যে আরে আমি যে তার এই গুণ বা তার এই নিয়ামতের উপরে আমি যে এই অনর্থক হিংসা করতেছি বা অনর্থক যে আমি এতে তো আমারই ক্ষতি হচ্ছে। বাস এর চাইতে সহজ উপায়, সহজ পন্থা হচ্ছে আল্লাহর কাছে তুমি দোয়া করো যে হে আল্লাহ, আপনি যেমন ওই বান্দাকে দিয়েছেন এমন আমাকেও আপনি দেন। সে যেমন চেষ্টা করে বা সে যেভাবে করে তুমিও আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ তাআলা আপনি আমাকেও তৌফিক দান করেন, আমিও যেন চেষ্টা করে এই অবস্থাটাকে, এই সুখটাকে বা এই নিয়ামতটাকে আমিও যেন কি করতে পারি, হাসিল করতে পারি। তুমি তো নিবৃতে, নির্জনে, গোপনে, একাই কি কষ্ট পেয়ে তো তুমি নিজেকেই নিজে বধ করছো, নিজেকেই নিজে ধ্বংস করছো। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিশেষভাবে দোয়া করা। এবং এই গুনাহ এরকম মারাত্মক গুনাহ যে আমরা গাফেল হয়ে আছি, আমরা উদাসীন হয়ে আছি, আমরা কেউ এর হিসাব নিকাশ করতেছি না, এটার খেয়াল করতেছি না যে আমার অন্তরের মধ্যে হিংসা আছে কি আছে না। একটু তো সহজে বোঝার উপায় হচ্ছে যে দেখবেন আপনার কোনো বন্ধুর ভালো দেখলে, আপনার কোনো আত্মীয়র ভালো দেখলে মনের মধ্যে একটা কেমন যেন, একটু কেমন যেন লাগে। এতটুকু এমনি গুনাহ না, এতটুকু কি না, গুনাহ না। কারণ হিংসা এটা একটা মানবীয় বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত। এতটুকুর জন্য আল্লাহ আপনাকে কি দিবেন না, গুনাহ দিবেন না। কিন্তু এতটুকুর মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে, এটার যেন কি না ঘটে, স্থির না হয় এবং প্রকাশ যেন না ঘটে। স্থির হওয়া এটাও হইল গুনাহ, আমার অন্তরে সবসময় এই জিনিসটা থেকে যা। একটা হইল যে আসলো একটু মনে মনে কেমন একটু লাগতেছে, সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ তা আপনি আমাকে মাফ করেন, সাথে সাথে আমার অন্তরটাকে আমি আবার শাসায় দেওয়া, অন্তরটাকে ঠিক করে ফেলা। কিন্তু মারাত্মক হয় তখন, ওই যে বললাম প্রকারের মধ্যে, স্তরের মধ্যে, যে যখন এটার প্রকাশ আবার আমি শুরু করে দিব, আফসোস করা শুরু করে দিব, তার প্রতি আমার বিদ্বেষ প্রকাশ করা শুরু করে দিব, তার এটা যেন না হয় বা চলে যা, এটার কার্যত আমি কি শুরু করে দিব, বাস্তবে এটার জন্য অপচেষ্টা আমি শুরু করে দিব। এটা হয়তো এরকম মারাত্মক যে আমার সব নেক আমলকে
আগুন যেমন লাকড়িকে বশীভূত করে ফেলে, গ্রাস করে ফেলে, জ্বালিয়ে দেয়, এরকম এটাও আমার নেক আমলকে কি করবে? জ্বালিয়ে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমাদের দেশের মানুষকে সব ধরনের হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।